তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারের লিঙ্ক বাড়িতে বসেই আপনারা কিভাবে করবেন। এর জন্য আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না বা কোথাও কিন্তু যেতেও হবে না। তো সম্পূর্ণ প্রসেস আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। কিভাবে হবে তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টাল বা SSUP লিখে সার্চ করলে এই যে uidi.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট SSUP আসবে, এর উপরে ক্লিক করে দেবেন। করলেই এইরকম পেজ চলে আসবে, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে অনেকগুলো অপশান পাবেন, নিচের দিকে একটা অপশান দেখতে পেয়ে যাবেন এই যে চেক আধার ভ্যালিডিটি। তো এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এই জায়গায় দেখুন এন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসাবেন। এই যে ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, তারপরে এই যে প্রসিড অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে আপনাদের আধার কার্ডের পুরো ডিটেলসটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশান কমপ্লিটেড, অর্থাৎ এখানে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি মোবাইল নাম্বারটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তাছাড়া আপনি চাইলে এই মোবাইল নাম্বার বা পুরনো মোবাইল নাম্বারও কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চলুন কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এটা করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন পোস্ট অফিস, এটা লিখে সার্চ করলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে। এর উপরে আপনারা ক্লিক করে দেবেন, দিলেই আরও একটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন খুলে গেছে। এরপর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে একটা অপশান আপনারা পেয়ে যাবেন এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। তো এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে এই ওকেতে ক্লিক করবেন, করলেই আপনাদের সামনে নতুন ওয়েব পেজ চলে আসবে। এখানে ক্রস করে কেটে দেবেন। এরপর নিচের দিকে আসবেন একটু, এখানে দেখুন এই যে 3 লাইনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ মেনু বার, এখানে ক্লিক করবেন। করলেই আপনাদের সামনে অনেক অপশান আসবে। এই যে সার্ভিস রিকোয়েস্টের অপশান দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন, করলেই কিন্তু দুটো অপশান চলে আসবে। দেখুন প্রথম হচ্ছে IPPB কাস্টমার আর আরেকটা হচ্ছে নন IPPB কাস্টমার। যেহেতু আমরা কাস্টমার নই সেই জন্য নন IPPB কাস্টমার এর উপরে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন এইরকম কিন্তু দুটো অপশান চলে আসবে। তো প্রথমেই দেখুন এখানে বলা হচ্ছে নন IPPB কাস্টমার সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোরস্টেপ ব্যাঙ্কিং। তো এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ে কী কী সুবিধা আপনারা পাবেন সমস্ত কিছু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বর্তমানে আমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করব, সেই জন্য এই যে আধার মোবাইল আপডেট দেখতে পাচ্ছেন এই বক্সের উপরে আমরা টিক করে দেবো। এরপর নিচের দিকে আসবো, এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে স্যালুটেশন, এই জায়গায় আপনি ক্লিক করবেন, করে আপনি মিস্টার মিসেস যেটা হবেন সেটা সিলেক্ট করবেন। তারপর এই যে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটা লিখবেন, লাস্ট নেমে আপনার পদবি লিখে দেবেন। মোবাইল নাম্বারের জায়গায় আপনি আপনার চলতি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মনে রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন সেটা দিলেই ভালো হয়, তো সেটা দেবেন। ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনার ঠিকানাটা দেবেন, অ্যাড্রেস লাইন 2-তে সেকেন্ড লাইনে আর একটু আপনার যদি ঠিকানা কিছু থেকে থাকে সেটা দিয়ে দেবেন। এরপর পিনকোডটা দেবেন। তারপর নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তো নিয়ারেস্ট পোস্ট অফিসের উপরে ক্লিক করলেই আপনাদের সামনে আপনার এলাকার যে সমস্ত পোস্ট অফিসগুলো রয়েছে সেগুলো চলে আসবে। তো আপনার যেটা কাছাকাছি হবে সেটাতে আপনি টিক করে দেবেন। তো এখানে টিক করার সাথে সাথেই বাকি অ্যাড্রেসগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু স্টেট অলরেডি চলে আসবে। আর এখানে দেখুন এনি স্পেসিফিক রিকোয়েস্ট, তো এই জায়গায় কিন্তু আপনারা লিখে দেবেন মোবাইল আধার লিঙ্কিং। তো এই জায়গায় আপনি চাইলে কিন্তু মোবাইলের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্কের জায়গায় আপনি মোবাইল নাম্বার চেঞ্জও করতে পারেন, তো সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। এরপর এই যে এগ্রি বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনি টিক করে দেবেন। এরপরে বন্ধুরা এই যে আপনারা ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা দেখে দেখে এই বক্সে বসাবেন। তারপরে এই যে সাবমিট রয়েছে এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর আপনার এলাকার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের যিনি পোস্টমাস্টার তিনি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং ওই পোস্ট অফিসে যদি এই সমস্ত সার্ভিস অ্যাভেলেবেল থাকে আর কি, সেক্ষেত্রে কিন্তু ওই পোস্টমাস্টার বাকি যে বায়োমেট্রিক যন্ত্র সেই বায়োমেট্রিক যন্ত্র নিয়ে আপনার বাড়িতে চলে আসবে এবং বাড়িতে আসার পর আপনার কিন্তু বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করে দেবে। তো তার জন্য সরকারি সামান্য কিছু টাকা যেমন চার্জ করা হয় সেটা কিন্তু আপনাকে দিতে হবে, তবে বাড়িতে বসেই আপনি এই কাজটা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। বর্তমানে আপনি এই আধার ডোরস্টেপের মাধ্যমে ইতিমধ্যে মোবাইলের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে চান কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপ বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।